ভাই আপনার কি একাধিক প্রেমিকা রাখার অভ্যাস আছে? যদি থাকে, হোয়াটসঅ্যাপের এই সেটিংসটি আপনার জন্য সবচেয়ে বেশি কাজে দিবে। এখন থেকে চাইলে আপনার হোয়াটসঅ্যাপের সেটিং হাইড করে বা লুকিয়ে রাখতে পারবেন। হ্যাঁ ভাই, সত্যি শুনছেন, বর্তমানে হোয়াটসঅ্যাপে এমন একটা নতুন সেটিংস যুক্ত করেছে। ধরুন আপনার মোবাইলটা অন্য কারো হাতে দিলেন, বা আপনার প্রেমিকা মোবাইল চেক করার জন্য মোবাইল নিলেও কখনো আপনার হোয়াটসঅ্যাপে আপনার লেখালেখি বা সেটিং কখনো খুঁজেই পাবে না। বা এই সেটিংসটি এখনই করে রাখুন। প্রথমে চলে আসবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। আসার সময় যদি আপনার হোয়াটসঅ্যাপে যদি পাসওয়ার্ড থাকে বা লক থাকে, এখানে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিয়ে বা পিন দিয়ে এখানে প্রবেশ করবেন। এরপরে ফাইনালি এরকম ইন্টারভিউ শো করবে। এখান থেকে চাইলে আপনি যে কারো সেটিং হাইড করে রাখতে পারবেন, কখনো কেউ খুঁজে পাবে না। তো সেটি করার জন্য প্রথমে, যেহেতু আমি এই অ্যাকাউন্টটাকে অথবা এই সেটটা আমি হাইড করতে চাচ্ছি, তো সেটা আমি কিভাবে করব সেটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই এটা ক্লিক করে চেপে ধরতে হবে। এরপর এখানে একদম উপরে দেখতে পাবেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লক সেট, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ চাইবে, এখান থেকে কন্টিনিউ করে দেবেন। এরপর এখানে আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হবে। এরপরে এখানে লেখা আছে দিস সেট ইজ লকড। এখান থেকে এখানে বলতেছে এই সেটটি এখন বর্তমানে লক অবস্থায় আছে। এখান থেকে ওকে প্রেস করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে লকেট সেট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে ফিঙ্গারপ্রিন্টস দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমার ওই সেটটি, ওই অ্যাকাউন্টটি এখানে শো করতেছে। তো এখান থেকে বের হয়ে যাবেন। যেহেতু লক সেট এখানে শো করতেছে, যে কেউ বুঝতে পারবে যে, বা আপনার প্রেমিকা বুঝতে পারবে যে এখানে আপনি কোনো একটা কিছু লুকিয়ে রাখছেন। তো সেই জন্য আপনাকে এটা খুলে দেওয়ার জন্য বাধ্য করতে পারে। তো আমরা আজকে দেখিয়ে দেব কিভাবে এটাও এখানে শো না করে মতো। সেজন্য প্রথমে এই লক সেট এই অপশনে আবার ক্লিক করে এখানে প্রবেশ করবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এরপরে এখান থেকে 3 ডট আছে উপরে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লেখা আছে সেট লক সেটিং, এই অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে লেখা আছে হাইড লক সেট, এই অপশনটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখানে লেখা আছে নিচে ইউজ মাই সিক্রেট কোড, অর্থাৎ এখানে একটা সিক্রেট কোড দিতে হবে। এই জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে চাইলে আপনি আপনার নাম দিতে পারেন, বা যে কোনো সংখ্যা দিতে পারেন, পিন দিতে পারেন, বা আপনি এখান থেকে চাইলে ইমোজি দিতে পারেন। অর্থাৎ আমি একটা ইমোজি দিলাম, এই ইমোজিটা আমি দিলাম। দিয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এখন বের হয়ে যাব এখান থেকে। এখন আমি এই সেটটা আমি কীভাবে আবার খুঁজে পাবো, বা কীভাবে আবার ওই লোকের সাথে আমি কথা বলবো, সেই বিষয়টি দেখিয়ে দিব। প্রথমে আবার হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যা কিছু দিয়ে ওই সেটটি লক করেছেন সেইটি এখানে ক্লিক করতে হবে, এটা এখানে প্রেস করতে হবে। তো আমি যেহেতু এই ইমোজিটা দিয়ে আমি লক করেছিলাম, সেহেতু সেটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন লক সেটটা এখানে শো করতেছে। তো এখান থেকে লক সেটে এখানে ক্লিক করলে ওই আমার সেটটা এখানে হাইড করা সেটটা এখানে শো করতেছে। এখান থেকে চাইলে আপনি ওনার সাথে কথা বলতে পারেন। তো এটা কিভাবে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবেন বা বের করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য প্রথমে এই সেটটাকে এখান থেকে চেপে ধরে থাকতে হবে। এরপর এখান থেকে উপরে একদম উপরে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলক সেট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে এখান থেকে সেটটি সরে গেছে, অর্থাৎ আগের জায়গায় ফিরে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সেটটি আগের জায়গায় এখানে ফিরে এসেছে। তো ভিডিওটি এই পর্যন্ত। আপনি চাইলে যে কারো সেট এভাবে আপনি হাইড করতে পারবেন, কখনো কেউ খুঁজে পাবে না। ভিডিওটি ভালো লাগলে অথবা ভিডিওটি যদি আপনার দরকার অথবা প্রয়োজন মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান।